মাহমুদুল হাসান জয়ের অ্যাসিস্টে নাইম শেখের গোল দিয়েই প্রকাশ করলেন উচ্ছ্বাস। আজ এভাবেই চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়রা ফুটবল খেলেছেন নিজেদের মধ্যে। আজকের দিনের তাদের অনুশীলনটা শুরু হয় ঠিক এভাবেই, যেখানে মুহূর্তেই ক্রিকেট মাঠে ছড়িয়ে পড়েছে ফুটবল খেলার আনন্দের ঝিলিক। এভাবেই চট্টগ্রাম রয়্যালসের খেলোয়াড়রা নিজেরাই তৈরি করলেন অনুশীলনের এক আলাদা রং। বিসিবি দায়িত্ব নেওয়ার পর থেকেই চট্টগ্রাম রয়্যালস যেন ভিন্ন এক দলে পরিণত হয়েছে। খেলোয়াড়দের চোখে দেখা যাচ্ছে উচ্ছ্বাস, আর পেমেন্ট সংক্রান্ত কোনো চিন্তাই নেই। আজ তারা অনুশীলন করেছেন সিলেটের মাঠে, খেলেছেন ফুটবল, মজার ছলে নিজেদের দক্ষতা পরীক্ষা করেছেন। নারী দর্শকরাও উপভোগ করেছেন সেই মুহূর্ত। জয়, নাইম শেখ, শরীফুল ইসলাম এবং শেখ মাহেদী প্রত্যেকেই হাসি খুশিতে ভরা। তাদের লক্ষ্য পরবর্তী ম্যাচে ভালো করার প্রস্তুতি নেওয়া। চট্টগ্রাম রয়্যালস এবার 5 জন নতুন খেলোয়াড় নিয়েছে। একজন স্থানীয় ক্রিকেটার ছাড়াও 4 জন বিদেশি, 3 জন পাকিস্তানি, 1 জন ব্রিটিশ। এছাড়াও নিলামে অবিকৃত থেকে যাওয়ার হতাশা পেছনে ফেলে দলের স্কোয়াডে জায়গা পেয়েছেন সাদমান ইসলাম। টপ অর্ডারে অভিজ্ঞতা ও স্থিরতা যোগ করতেই মূলত তার উপর ভরসা রাখছে ফ্র্যাঞ্চাইজিটি। সব সমালোচনার পেছনে ফেলে নতুন সংযোজনের মাধ্যমে চট্টগ্রাম রয়্যালস তাদের স্কোয়াডে আরো শক্তিশালী এবং ভারসাম্যপূর্ণ করেছে। দলের ভেতরের অস্বস্তি কেটে গেছে, আর খেলার মানও দৃঢ় হচ্ছে প্রতিটি অনুশীলনে। এখন পর্যন্ত বিপিএল এ চট্টগ্রাম রয়্যালসের অবস্থান 1 জয় ও 1 পরাজয়, যা তাদের পয়েন্ট টেবিলে 3য় স্থানে রাখছে। প্রস্তুতি চলছে পরবর্তী ম্যাচের জন্য এবং মাঠে সেই উচ্ছ্বাসই স্পষ্ট। চট্টগ্রাম পরবর্তী ম্যাচ খেলবে 2 জানুয়ারি ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে। চট্টগ্রাম রয়্যালসের এই উচ্ছ্বাস, নতুন সংযোজন এবং সমন্বিত অনুশীলন সব মিলিয়ে দলকে আরো শক্তিশালী করছে, যা ভবিষ্যতের ম্যাচে ফলাফল দেখাবে বলেই আশা করছে সংশ্লিষ্টরা। নাজিফা তাসনিম, ক্রিকেট 97।